জামরুল গাছের গুটি কলম। আপনারা কেউ যদি ভিডিও করার প্রয়োজন হয় করতে পারেন পরের গুলায়। এখন এটি কিছু 3 মাস আগে করা হয়েছে, এগুলার শিকড় বাইর হয়েছে এবং এটা বেঁচে গেছে। এইভাবে একটা কাঙ্ক্ষিত গাছকে, কাঙ্ক্ষিত ফলের গাছকে কলম করে যদি তার পুরো গুণাগুণ ভালো হয় তাকে নিয়ে যাওয়ার মাধ্যমটা হলো গুটি কলম। আমরা গুটি কলম করে এখানে জামরুলের বংশ বিস্তার করতেছি। তা আমরা এখন আবার নতুন করে একটা গুটি কলম করার উপাদানটা হলো, যেমন প্রথম একটা মিডিয়া তৈরি করে নিতে হয়। গুটি কলমের মিডিয়া হবে গোবর, অর্ধেক মাটি। আমরা এইভাবে মিডিয়া তৈরি করে নেব, নিয়ে এটাকে আর একটু আটার গোল্লার মতো করে চেপে নেব, যাতে করে পুরোটা একটু গোল হয়। বেশি বড় হলে বড় ঢালে করার জন্য বড় গোল্লা, আর ছোট ঢালে করার জন্য ছোট গোল। আমরা ছোটটা করার অর্থ হলো বেশি করা যাবে, বড় করলে অল্প করা যাবে। আর বড় করলে বাঁচার সম্ভাবনা কম, ছোট করলে বাঁচার সম্ভাবনা বেশি থাকে। এখন উচ্চেরই মতো আমরা কোন ঢালে করতে পারি একটু নির্বাচন করে দেখেন তো। এইটাতে যে ঢালটা নিচের দিকে ঝুঁকি থাকে এটা হবে না ভালো, যেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে সেটা করা যাবে। এইটা ওইটা দেখি এটা তো উঁচু, মুড়িও আবার পাবেন, নাগল পাবেন। আচ্ছা, তাহলে আমরা এটা কলম করার জন্য কতটি আপনি তো হাতে নাগাল পাবেন নাকি? আচ্ছা, দাদা একটু সবাই খেয়াল করে এগুলো সাথে করে দেন। তাহলে এইটা ক্লিয়ার দেখা যাচ্ছে। এখন এই জায়গা ঢালের এখান থেকে 1 বিঘত পরে আর মাথা থেকে 1 হাত পরে আমরা কি করব, এটা চামড়া গুলা ছাঁটাই করে দেবো। চামড়া ছাঁটাই করবো কীভাবে একটু খেয়াল করে দেখেন। চামড়া ছাঁটাই করতে হবে, এইটার চতুর্দিকে ছুরিটা ঘুরবে, ঢাল দিয়ে তো আর ঘুরানো যাবে না নাকি? এখন ছুরিটা ঘুরাই আমরা আঙ্গুলের ইশারা দিয়ে ধরে রাখতে হবে, চতুর্দিকে ঘুরে নেব নাকি? ঠিক আছে, চামড়া কাটলাম। 1 ইঞ্চি পরে আবার আঙ্গুল দিয়ে ধরে আবার চতুর্দিকে কাটি দেন। এরপর ঠেসা দিয়ে এখানে ঠাকাই চামড়াটা উঠাই ফেলে দেবে। ঠিক আছে, এবার নিজের হাতে একটু প্র্যাকটিস করি। ধরে হ্যাঁ, মাংসের মধ্যে জোর করে করবে না, হাতের মধ্যে ছুরি ঢুকে যাবে। সুন্দর করে উঠে যায় না?